আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থতার নিয়ামত আল্লাহ পাক আপনাদেরকে নসিব করুক। আপনাদের জন্য অফুরন্ত দোয়া এবং ভালোবাসা রইল। আজমিরের খাজা অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শুরুতেই দরুদ পাকের ফজিলত। আল্লাহ পাকের শেষ নবী রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই দরুদ পুলসিরাতের উপর তার জন্য নূর হবে। যদি চাই পুলসিরাত সহজে পার হব, যদি চাই আমরা সহি সালামতে পুলসিরাত পার হব, পুলসিরাত কি পার হতে হবে না? হ্যাঁ, আমিও চাই জান্নাতে যাব, আপনি চান জান্নাতে যাবেন। তো জান্নাতে যদি যেতে চান, তো জান্নাতে যাওয়ার জন্য তো রাস্তা একটাই, সেটা হচ্ছে পুলসিরাত, অতিক্রম করতেই হবে। তো যারা নবীর উপর দরুদ পড়ে মোহাব্বত ভালোবাসা রাখে, সুবহানাল্লাহ, তাদের জন্য পুলসিরাত পার হওয়াটা সহজ হয়ে যাবে। আসুন মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আপনাদেরকে মঙ্গল করুন। কিছু বিষয় শেয়ার করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আপনিও মনোযোগ সহকারে মোহাব্বত নিয়ে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানুন। আজমিরের খাজা তার ইবাদত বন্দেগীর দিকে আগ্রহ কেমন ছিলেন জানা তো অবশ্যই দরকার। আর শুনুন, বলা হচ্ছে হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হাফিজে কুরআন ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, একজন আলিম এবং হাফিজ। ইনি তো উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার আগে একটা হচ্ছে তরিকতের লাইনে 20 বছর কাটিয়ে দেওয়া ওসমান হারুনির খেদমতের মধ্যে, তরিকতের লাইনে আত্মশুদ্ধি আধ্যাত্মিকতা অর্জন করার জন্য। এর আগে তিনি হাফিজ হন, আলিম হন, মোটামুটি এলম অর্জন করার পরে তো বাকি সব কিছু। এখন আমরা অনেকে বলি আল্লাহ দাবি করে, বুজুর্গ দাবি করে, সুফি দরবেশ দাবি করে, কিন্তু আফসোসের বিষয় দেখবেন এলম, আমল, কালাম এগুলো থেকে অনেক দূরে। তো প্রকৃত যারা সুফি সাধক, প্রকৃত যারা ওলি আল্লাহ, যারা ফেমাস রয়েছেন সুফিজমের মধ্যে, আমরা তাদের জীবনে যদি লক্ষ্য করে দেখা যায়, তাদের জীবন চরিত্রের মধ্যে সুবহানাল্লাহ ইবাদত পাওয়া যায়, তেলাওয়াতে কোরআন পাওয়া যায়, মানব সেবা পাওয়া যায়। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হাফিজে কোরআন ছিলেন। তিনি প্রতিদিন ও রাতে, প্রতিদিন দিন এবং রাতে একটি করে কোরআন খতম দিতেন, এবং কোরআন খতমের পর অদৃশ্য থেকে আওয়াজ আসতো, হে মঈনুদ্দিন, আমি তোমার কোরআন খতমকে কবুল করলাম। সুবহানাল্লাহ। তিনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের দিকে তাকায়, আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং তার চোখ কখনো ব্যথিত হবে না আর শুকিয়ে যাবে না। একবার এক বুজুর্গ যাই নামাজের মধ্যে বসেছিলেন এবং সামনে কোরআনুল কারীম ছিল। এক অন্ধ এসে আরজ করল, আমি অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু সুস্থ হয়নি, এবার আপনার নিকট এলাম যাতে আমার চোখ ঠিক হয়ে যায়, তো আমি আপনার নিকট দোয়ার আবেদন করছি। সে বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি কিবলামুখী হয়ে সূরা ফাতিহা পাঠ করলেন এবং কোরআন শরীফ উঠিয়ে তার চোখে লাগিয়ে দিলেন, যার ফলে তার উভয় চোখ দৃষ্টিশক্তি ফিরে এলো। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ পাকের পাক কালামের প্রতি ভালোবাসা ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহির কেমন, যে আল্লাহ পাকের পাক কালামকে ভালোবাসলো, যে নামাজের মধ্যে ইবাদতরত ছিল সেটাকে চুম্বন করলো, ওই অন্ধ ব্যক্তির চোখে লাগিয়ে দেওয়ার বরকতে, যে অনেক কিনা চেষ্টা করছে, অনেক ট্রাই করছে, অনেক চিকিৎসা করছে, সমাধান হয় না, কিন্তু কোরআনে পাকের বরকতে সুবহানাল্লাহ সুস্থতার নিয়ামত, অন্ধত্ব থেকে চোখ ফিরে পাওয়া, কত না উত্তম মাধ্যম কোরআনুল কারীম। আর এটা তো শুনলাম যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ দিন এবং রাতে একটি করে কোরআন খতম দিতেন, এবং সে কোরআন খতমটা কেমন মকবুল, যে অদৃশ্য থেকে আওয়াজ আসতো, আমি তোমার কোরআন খতম
কবুল করলাম। সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করুন প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মোবাইল টিপতে টিপতে আমাদের সময় অতিবাহিত হয়, আমাদের অনেক সময় অহেতুক চলে যায়, আড্ডা গল্প গুজবে চলে যায়। আড্ডা গল্প গুজবের চাইতে বেশি বর্তমানে যে আপনার মোবাইলের কারণে মানুষের সময়গুলো ব্যয় হচ্ছে। কোরআনে পাকের জন্য আমরা কতটুকু টাইম দিলাম? 5 মিনিট দেওয়া, 3 আয়াত পড়া, 3 আয়াত তফসির পড়া কিংবা 10টা আয়াত পড়ার সময় আমাদের কি হয়? দেখুন আমাদের সময় হয় ফেসবুকে, ইউটিউবে। এখন তো সবাই কন্টেন্ট বানাচ্ছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে আপলোডের যদি মানুষ মনিটাইজিং এগুলোর ক্ষেত্রে মানে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে। অথচ আগেরকার বুজুর্গরা তাদের সময়টা আল্লাহ পাকের ইবাদতে কাটাতো। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির জীবনের কিছু দিক, যেহেতু আজমিরের খাজা, কেমন ছিলেন, কেমন তার অবস্থা জানা তো অবশ্যই দরকার, বারবার ডিসকাস করা দরকার, যাতে করে আমাদের মহাব্বতটা ওই লেভেলে পৌঁছে যায়। তো ঈদের দিন ছিল, চারিদিকে আনন্দের ঘনঘটা, চারিদিকে আমেজ ছিল। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তম পোশাক পরিধান করে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন। এমন সময় একটা অন্ধ ছেলে দেখলেন। তখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ যে ঈদের নামাজ যাচ্ছে, তখন কিন্তু তার বয়স ছিল ছোট, বড় বয়সে না, এখনও তিনি ছোট অবস্থায় আছেন, শৈশবে। তো ঈদের নামাজে উত্তম ভালো পোশাক পরিধান করলেন। পথে দেখছে একটা শিশু, অন্ধ ছেলে, যে পথে উদাস ও বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছিল, তার দুঃখ ভরা চেহারা, ছেঁড়া জুতা অবস্থায় ছিল। তো তখন নিজের পোশাক খুলে খাজা গরিব নওয়াজ আজমিরের খাজা, সুবহানাল্লাহ, নিজের নতুন জামা খুলে সুবহানাল্লাহ সেই গরিব অন্ধ লোকটিকে পরিয়ে দিলেন এবং নিজে পুরানো কাপড় পরিধান করে তার সাথে ঈদগাহে গেলেন। সেই ঘটনার আলোকে এরূপ বলা ভুল হবে না, বাল্যকাল থেকে হযরত খাজা গরিব নওয়াজ ছিলেন। গরিব নওয়াজ, গরিব নওয়াজ, সুবহানাল্লাহ। দেখুন আমরা যে পোশাকটা, যে কাপড়টা, যে খাবারটা আমরা খাইতে পারি না, সেটা আমরা দিয়ে দিই। নিজের পছন্দের জিনিস উজাড় করে দেওয়া, অভাবের অভাব দূর করা, ভরাক্রান্ত হৃদয়ে বিষণ্ণ মনে বিষণ্ণ চেহারা নিয়ে দাঁড়িয়ে দেওয়া ওই অন্ধ লোকটিকে খাজা গরিব নওয়াজ বাল্যকালে তিনার পোশাক দিয়ে নিজে পুরাতন কাপড় পরে ঈদগাহের দিকে রওনা হওয়া, এটা কিন্তু খুবই আশ্চর্যের বিষয়। বলছে ঈদগাহ থেকে নামাজ আদায় করে তো চাইলে এটা দান করতে পারতেন, তাকে পড়ে দিতে পারতেন না। কেউ যাতে মন খারাপ না থাকে, মানুষের মুখে হাসি ফুটানো, এটা কত বড় সওয়াবের কাজ খাজা গরিব নওয়াজ জানতেন, সেজন্য তো তিনি গরিব নওয়াজ। আল্লাহ পাক আমাদেরকেও গরিব নওয়াজের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, ইনার যে অভ্যাস মোবারক, যে আমরা জানলাম নিজের জিনিস বিলিয়ে দেওয়া, সুবহানাল্লাহ, অন্যের জন্য, দুঃখীদের জন্য পাশে দাঁড়ানো, এ তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। আমাদের অবস্থা যদি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মতো উত্তম হতো, কতই সুন্দর হতো। সুবহানাল্লাহ। সফররত অবস্থায় খাজা গরিব নওয়াজের কিছু ঘটনা কি আপনাদেরকে শোনাবো না? জি হ্যাঁ, আজমিরের খাজা কেমনই বাঁচিলেন। একবার আজমিরের খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মুঈনুদ্দিন চিশতি আজমেরি সফরের সময় একজন দুর্বল শরীর বুজুর্গের সাথে সাক্ষাৎ করলেন। দুর্বল শরীর, তিনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি ভেবেছিলাম যে তাকে জিজ্ঞাসা করব, আপনি এত দুর্বল কেন? সে বুজুর্গ অন্তর্দৃষ্টি সম্পন্ন ছিলেন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করার পূর্বে তিনি নিজেই বলে দিলেন, আমি আমার বন্ধুদের সাথে একটি কবরস্থানে গেলাম। আমি একটি কবরের নিকট বসে গেলাম, সেখানে কোনো হাসির কথা হলে তখন আমি অট্টহাসে হেসেছিলাম। সে কবর থেকে আওয়াজ আসলো, হে উদাসীন, যার পেছনে মৃত্যু রয়েছে, যার পেছনে মত রয়েছে, যার সাথে মালাকুল মওতের সাক্ষাৎ হবে, আর যে মাটির নিচে কবরে দাফন হয়ে যাবে, সেখানে তার সাথে হবে সাপ আর বিচ্ছু। সে হাসে কিভাবে? যখন আমি এই কথা শুনলাম, সেখান থেকে উঠলাম, বন্ধুদের ছেড়ে এই গুহায় এসে থাকতে লাগলাম। বন্ধুদের সঙ্গ ছেড়ে দিয়ে আমি গুহায় থাকতে লাগলাম।
আজ পর্যন্ত সেই ঘটনার ভয়ে আমি বিগলিত হয়ে যাচ্ছি এবং 40 বছর পর্যন্ত লজ্জায় আমি আকাশের দিকে তাকাই। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই যে ব্যক্তির সাথে সাক্ষাৎ পেয়েছে সফরে, যে কিনা শরীরটা একেবারে দুর্বল, এখন যে দুর্বল ব্যক্তিকে দেখতে পেয়েছে সে অন্তর্দৃষ্টি সম্পন্ন ছিল। খাজা গরিব নওয়াজের মনের কথা জানলো এবং খাজা গরিব নওয়াজের উত্তরও দিয়ে দিল। এই ঘটনা থেকে আমাদেরকে জানায়, খাজা গরিব নওয়াজ এটাই মেসেজ দেয় যে অট্টহাসি হাসা, যে কবরস্থানের পাশে বসা, এমনিতে কবরস্থানের সামনে অট্টহাসি দেওয়াটাও মানা আছে। অট্টহাসি তো এমনিতে স্বাভাবিকভাবে মানায় আছে। মুস্কি হাসবেন, মুস্কি হাসা এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মুস্কি হাসি আল্লাহর পক্ষ থেকে, আর অট্টহাসি শয়তানের পক্ষ থেকে। তো শয়তানি হাসলাত, শয়তানি কার্যকলাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কি মেসেজ না আমরা শুনতে পেলাম, আমাদের পেছনে মত, আমরা কিভাবে হাসি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আনন্দকে, বিভিন্ন স্বাদকে, নিঃশ্বাসকারে মৃত্যুকে অধিক হারে স্মরণ করো। মতকে স্মরণ করতে বলে না, অধিক হারে স্মরণ করার জন্য বলল। অতএব সত্য অন্তরে নিজের সকল গুনাহ থেকে তওবা করে আউলিয়া কিরামের জীবনে আলোকে জীবন অতিবাহিত করার চেষ্টা করা, এটা আমাদের একান্তই দায়িত্ব। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বর্তমান সময়ে আমাদেরকে আউলিয়া কিরামের মোহাব্বত শিখাচ্ছে। এই যে সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইয়াদগারি স্মরণ করা, ওলি আল্লাহদের জীবনী নিয়ে আলোচনা করা, কেন? তাদের প্রতি ভালোবাসা, ভালোবাসা আনুগত্য করায়। একটা নসিহত যদি আমরা গ্রহণ করি, একটা বার্তা যদি আমরা নিজেদের মধ্যে প্রতিফলন করার চেষ্টা করি, তো সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য কাফি, যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চেষ্টা আমাদের করতে হবে। তো দাওয়াত ইসলামী বর্তমানে খুব চেষ্টা করে যাচ্ছে আমরা যাতে বেশি পরিমাণে আল্লাহ রসুলের ইয়াদগারি, আউলিয়া কিরামের প্রতি ভালোবাসা রাখি। এটা ইনশাআল্লাহ আমাদের দুনিয়ায় আখিরাতের জন্য কামিয়াব হবে। শুনছিলাম খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, উনি কোরআনে পাকের তেলাওয়াতকারী, নফল ইবাদতকারী, সুন্নতের আমলকারী, অধিক খোদাবিরু, আশিকের রসুল। শুধু তাই নয়, নেকির দাওয়াতের প্রসারকারী। পুরা পৃথিবীর জমিনের মধ্যে ওলি আল্লাহ যারা আছে, যদি নেকির দাওয়াতের কথা চলে আসে, খাজা গরিব নওয়াজ চোখ বন্ধ করে, কারণ 90 লক্ষ মুসলমান বানিয়েছে। বলছে তাও কি দিল্লিতে কাশ্মীর সফরের মধ্যে। তো ইনার খলিফা, ইনার পরে যারা অনুসারী, যারা পুরা ভারত উপমহাদেশের মধ্যে সুবহানাল্লাহ দ্বীন ইসলামের ঢাঙ্কাকে উঁচা করেছেন। তো আমির আহলে সুন্নাত একবার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফের ব্যাপারে আমি গত পর্বতে বলেছিলাম। তো একবার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি দরবারে মাজার শরীফে কিন্তু আমির আহলে সুন্নাত হাজির দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। আশিকা খাজা ও রাজা আমির আহলে সুন্নাত দুইবার আজমির শরীফে হাজির দেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। একটা হচ্ছে 1998 সালে শাবানুল মুআজ্জম মাসের নফল রোজা রেখে তার উত্তরসূরি হাজি উবাইদ রাজা আত্তারি আল মাদানী, ওনাকে নিয়ে কয়েকজন খাজা গরিব নওয়াজের আশিকদেরকে সাথে নিয়ে ফজরের নামাজের পর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের মধ্যে উপস্থিত হন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফ পৌঁছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির শানে একটি মানকাবাত লিখেন, যার প্রথম কলি হলো, मैं हूँ साइल मैं हूँ मंगता, या खाजा मेरी झोली भर दो, हाथ बढ़ाकर डाल दो टुकड़ा, या खाजा मेरी झोली भर दो। सुबहानाल्लाह। आमिर आले सुन्नत खाजा गरीब नवाज रहमतुल्लाह आलैहि दरबारे मरमर पाथरेर मोबारकेर जालिर दिके आदब सहकारे दाड़िये निजेर चादर शरीफके ভিক্ষার ঝুলির ন্যায় বানিয়ে মানকাবাত পাঠ করেছিলেন। আমির আহলে সুন্নাত দেখবেন এখানে চাদর থাকে, চাদরকে বাড়িয়ে ভিক্ষার ঝুলির মতো ইনি কি করলেন, এভাবে অগ্রসর করে দিলেন, যে চাদরগুলা গায়ের মধ্যে থাকে। আর এই বাক্যটি, ইয়া খাজা মেরে ঝোলি ভর দো, ইয়া খাজা
খাজা মেরি ঝোলি ভরে দো। তো এভাবে বারবার পাঠ করছিলেন। তখন কোথা থেকে একটি তাজা গোলাপের পাপড়ি আমির আহলে সুন্নতের ঝুলিতে এসে পড়ল। সুবহানাল্লাহ। হাত বাড়াই দিলেন, চাদর কানি বাগাই দিলেন, ইয়া খাজা মেরি ঝোলি ভরে দো। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নতের চাদরের মধ্যে গোলাপের পাপড়ি আমির আহলে সুন্নতের ঝুলিতে এসে পড়ল। কোথায় থেকে কেমনি জানে চলে আসলো। অতঃপর খুশি হয়ে এরূপ বলতে লাগলেন, খাজা আমার ঝুলি পূর্ণ করে দিয়েছেন, খাজা আমার ঝুলি পূর্ণ করে দিয়েছেন, খাজা আমার ঝুলি পূর্ণ করে দিয়েছেন। এমন সময় আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার উত্তরসূরি হাজী উবাইদ রাজা আত্তারি আল মাদানী সে পাপড়ি তার প্রিয় আব্বাজানের চাদর শরীফ থেকে উঠিয়ে নিলেন এবং মাগরিবের পর ইফতারের সময় তা খেয়ে নিলেন। আল্লাহ পাকের রহমত আমির আহলে সুন্নাতের পর বর্ষিত হোক এবং ইনাদের ওসিলা আমাদের ক্ষমা হোক। নেয়ামত কোথায় থেকে এসে, কিভাবে এসে, কেমনে আসে, এটা আল্লাহ পাক ভালো জানেন। ওই পাপড়ি দেখেন ইফতারের পর দেখেন মাজার শরীফকে কেন্দ্র করে অনেক কিছু সংগঠিত হয় যেটা দিন ইসলাম সমর্থিত নয়। এটার জন্য বলি আল্লাহগণ দায়ী নয়, এটা জিনিস খেয়াল রাখতে হবে। মাজার শরীফকে কেন্দ্র করে অনেকে ঢোল তাবলা বাজানো, গানের আসর করা, নাজাইজ কোনো কার্যকলাপ আশেপাশে যেগুলো সংগঠিত হয়, যেগুলো দিন ইসলাম সমর্থন করে না, সেগুলোর সাথে মাজার শরীফ সম্পর্কিত নয়। তো এই জন্য আমির আহলে সুন্নাত দেখেন আদব যে ইনি অন্য সময় জানেন ফজরের নামাজের পর ভিড় কম থাকে, ঝামেলা কম থাকে, ইনি ফজরের নামাজের পর যাওয়াকে চুজ করেছেন। এগুলো আমাদের জন্য কিন্তু অনেক বড় নসিহত। সাথে সাথে আমরাও চাইলে এভাবে নামাজের পরে যেতে পারি, ফজরের নামাজের পরে যেখানে বেশি ভিড় হয় কিংবা কিছু আছে না অতিভক্তি করতে গিয়ে নাজাইজ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এগুলো দৃষ্টিপাত হলে অনেক সময় নিজেকে হেফাজত করাটা মুশকিল হয়ে যায়। তা আমরা আদব সহকারে যাওয়ার চেষ্টা করব যেরকম যাবার উসুল রয়েছে মাজার শরীফের মধ্যে। এরপর আর রোজা রেখেছেন সুবহানাল্লাহ। বলি আল্লাহগণ সুবহানাল্লাহ এভাবে যাই, মুঝে কো আশিকে রসূল আতা হো খাজা नजर करम से बना दो, शाह मदीना का दीवाना या ख्वाजा मेरी झोली भर दो, दे दो तुम अत्तार को ख्वाजा सुन्नत की खिदमत कया जज्बा, सुन्नत की खिदमत का जज्बा हर सो दिन का बजा दे डंगा या ख्वाजा मेरी झोली भर दो। सुबहानाल्लाह। আল্লাহ পাক আমির আহলে সুন্নাত খাজা গরিব নওয়াজের যে মানকাবাত সুবহানাল্লাহ লিখেছেন, এর কয়েকটা পংক্তি আপনাদেরকে পড়ে শোনানোর সৌভাগ্য অর্জন করেছি। আমির আহলে সুন্নাত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি অনেক ভালোবাসেন। আমির আহলে সুন্নাতের কেমন ভালোবাসা স্বয়ং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ এর মাস আসলে রজব মাসে 6 দিন ব্যাপী মাদানী মুযাকারা অনুষ্ঠান, 6 দিন ব্যাপী আমির আহলে সুন্নাত মাদানী মুযাকারার অনুষ্ঠান মধ্যে নিজে অংশগ্রহণ করেন। এরপর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর ফাতিহা দেয়। এর মধ্যে আলহামদুলিল্লাহ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চট্টি শরীফ 6 রজব রয়েছে, চট্টি শরীফ বলা হয়। চট্টি শরীফ আমির আহলে সুন্নাত আয়োজন করেন, ফাতিহা খানির বিশেষ আয়োজন, মানকাবাত এবং সুবহানাল্লাহ জুলুসে খাজাও বের করা হয় এবং যেখানের মধ্যে নারা দেওয়া হয়, খাজা এ খাজেগান গরিব নওয়াজ গরিব নওয়াজ, এ শাহ সালেহান গরিব নওয়াজ গরিব নওয়াজ, গরিব নওয়াজ গরিব নওয়াজ, হামিয়ে বেবসার গরিব নওয়াজ গরিব নওয়াজ, হাদিয়ে গুমরাহা গরিব নওয়াজ গরিব নওয়াজ, সঈদে জাহিদা গরিব নওয়াজ গরিব নওয়াজ, রাহবারে কামেলা গরিব নওয়াজ গরিব নওয়াজ। এভাবে স্লোগানে মুখরিত করে সুবহানাল্লাহ ফয়জানে মদিনাকে সুবহানাল্লাহ পরিপূর্ণ একবারে রৌনক করে দেয়। খাজা গরিব নওয়াজের ফয়জা বরকতে চারিদিকে
মনোমুগ্ধর পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা আমাদেরকে নসিব করুন। সুবহানাল্লাহ। শেষ পরে একটা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী আপনাদেরকে শোনাই। আমার খাজা প্রিয়া খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, হে লোকেরা, যদি তোমরা কবরে শুয়ে থাকাদের অবস্থা জানতে তবে তোমরা ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলে যেতে। যারা কবরে শুয়ে আছে, কবরে শায়িত ব্যক্তি, তাদের অবস্থা জানতে তোমরা ভয়ে, ভিতরে একটা ডর, খৌফ আছে না, ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা গলে যেতে। কেমন অবস্থা? আচ্ছা, আমরা আউলিয়া কেরামকে মহব্বত করি, আউলিয়া কেরামকে আমরা ভালোবাসি, আমাদের ভালোবাসাটা মুখে দাবিদার, যে মুখের মধ্যে আমরা, কিন্তু আশ্চর্যের বিষয় বলি আল্লাহদের আমলগুলো, সুবহানাল্লাহ, আমি চেষ্টা করেছি কিছু আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য, আমলের প্রতি উৎসাহ, উদ্দীপনা। আদৌ কি আমরা আমলগুলো করি? এই যে শুনছি, আমরা কি কিছু নিতে পারি না? তো দাওয়াত ইসলামী শুধু শোনার মধ্যে থাকার জন্য বলছে না, বরঞ্চ সুবহানাল্লাহ আমল করার জন্য আমাদেরকে উৎসাহিত করছেন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির উপদেশ দিয়েছেন, যা আজও দলিলুল আরিফিন ও উনিসুল আরওয়াহ গ্রন্থের মধ্যে সংরক্ষিত আছে, যেটার মধ্যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যে যা পেয়েছে তা সেবার মাধ্যমে পেয়েছে। আচ্ছা, খাজা গরিব নওয়াজ কোন কথাটা বলেন? যে কথাটা তিনি আমল করেছেন। আজকে তো আমাদের এনার কর্মপদ্ধতিতে কিছু শুনলাম না, তো উনি যেটা করেছেন সেটাই কিন্তু আমাদের উপদেশ দিয়েছেন। তো তিনি বলেন, যে যা কিছু পেয়েছে তা সেবার মাধ্যমে পেয়েছে। নাম্বার 2, নামাজ হচ্ছে আল্লাহ পাকের রহমত, আল্লাহর আমানত। নামাজ আল্লাহর আমানত, বান্দার উচিত তার হক পরিপূর্ণভাবে আদায় করা। নাম্বার 3, যে মিথ্যা কসম খায়, মিথ্যা কসম কাটে, সে নিজের পরিবারকে ধ্বংস করে, নিজের পরিবার ধ্বংস করে। নাম্বার 4, আশিকের অন্তর আল্লাহর প্রেমে অগ্নিকুণ্ড, আশিকের অন্তর আল্লাহর প্রেমের অগ্নিকুণ্ড, সেখানে আল্লাহ ছাড়া অন্য কিছু স্থায়ী হয় না। এরপর তিনি আরও বলেন যে মুমিনের সৌভাগ্য এই যে সে কারো মনে কষ্ট দেয় না। আরও বলেন, যেখানে যাও কারো হৃদয় ভাঙো না, আর যেখানে থাকো অজানা গরিবদের মতো থাকো। সুবহানাল্লাহ। মুমিনদের সৌভাগ্য, সে কারো মনে কষ্ট দেয় না, মুমিন কাউকে আঘাত করে না, মুমিন কাউকে কষ্ট দেয় না। যেখানে যাও কারো হৃদয় ভাঙো না, আর যেখানেই থাকো অজানা গরিবদের মতো থাকো। সুবহানাল্লাহ। ওনার জীবনের যদি আমরা দেখি, সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কি? মানে সবচেয়ে অলৌকিক ঘটনা হলো আজমেরের জাদুঘর ও যোগীদের তিনি কি করেছেন? দিন ইসলামের মধ্যে নিয়ে এসেছেন। জয়পাল যোগী ইনাদেরকে মুসলমান তিনি বানিয়েছেন। জাদুকরদের জাদু যে মুহূর্তে নিঃশেষ হয়ে যায়, যেখানে ফিনিশ হয়ে যায়, এবং তাদের অনেকেই দিন ইসলাম সেখানে গ্রহণ করে। যেখানে জাদু ফিনিশ, কাজ করছে না, বুঝতে হবে সেখানে আল্লাহ তাআলার কোনো স্পেশাল কোনো কিছু কাজ করছে। আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির জীবনে যদি অলৌকিক কিছু হয়, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর এভাবে তিনি প্রমাণ করেন যে আল্লাহর ওয়ালির সামনে জাদু কুফর কোনো মূল্যই রাখে না। সেজন্য যাদেরকে মানুষ কুফরি করে, কুফরের শিকার হয়, আল্লাহ সবাইকে হেফাজত দান করুন, নিরাপত্তা দান করুক। আমাদের উচিত ওয়ালি আল্লাহদেরকে বুজুর্গ বানানো, তাদের চর্চা করা, তাদের নাম নেওয়া, ফাতিহা করা, কোরআনে আমলের সাথে সাথে ওয়ালি আল্লাহ তাজকিরা করা। আলহামদুলিল্লাহ, এদের প্রতি ভক্তি রাখার কারণে কোনো কুফরি, কোনো ধরনের ক্ষতিকর বিষয় আপনাকে ক্ষতি করতে পারবে না। আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 631 রজব ইনার ইন্তেকাল। তো আমরা একটা আমল করতে পারি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বত, ভালোবাসায়। আমরা চাইলে নফল নামাজ আদায় করা, তাবরকাতের ইন্তজাম করা, সুন্নতের আমল করা, এবং সিন্নি পাকিয়ে গরিবদেরকে আহার করানো বা নিজের পরিবার পরিজনের জন্য খাওয়ানো। শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ সাথে সাথে এটাও করতে পারি, আমরা কিছু আমল এমন করব যেটা আমাদের পরিবার পরিজনকে
শিক্ষা দিব যে আজকে আমরা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহর ফাতিহা শরীফ আজকে থেকে আমরা এই আমলটা আমরা নতুনভাবে শুরু করতে পারি কিনা, এবং নিজে ট্রাই করা কিছু একটা। দেখেন না, ওলি আল্লাহদের ভালোবাসার সাথে সম্পর্ক রেখে যদি আপনি কোনো একটা আমল শুরু করেন, আমি যদি শুরু করতে পারি, ওলি আল্লাহ এখন খুশি হবেন। ওলি আল্লাহ খুশি হলে এরা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর রাজি খুশি, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলে স্বয়ং রব্বুল আলামিন খুশি হবেন। তো আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আজকে জানলাম। আল্লাহ পাক ইনার জীবনী কর্ম পদ্ধতি থেকে আমাদেরকে নসিহত গ্রহণ করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন ইনশাআল্লাহ। আগামী পর্ব আমি আরেকটা আজমিরের খাজা অনুষ্ঠানের, তো ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনারাও অনুষ্ঠানটি দেখবেন। শেষ পর্বটি আমি চেষ্টা করব আমার, দেখেন আমরা অনেক কারামত শুনি, অনেক ওলি আল্লাহদের তাজকিরা আমরা করি বা শুনি, সাথে সাথে আমলের দিক দিয়ে কিন্তু আমাদের অনেক ঘাটতি থাকে। তো ইনাদের নসিহত উপদেশ আমাদের জন্য উত্তম, কিন্তু তো আমরা চাইলে ইনাদের নসিহতগুলো যদি আমরা নিতে পারি আমাদের জীবনটা সুন্দর হবে, আখিরাতে সুন্দর হবে ইনশাআল্লাহ। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কিছু আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, সে নিয়ে ইনশাআল্লাহ আমি আগামী এপিসোডে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করব। আপনারা আশা করি ঠিক এই অনুষ্ঠানটি দেখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।